everyone, welcome back to my channel to another very new vlog. Happy Sunday to everyone. Happy Sunday সবাই যতক্ষণ আমার ব্লগটা দেখছো ততক্ষণ তোমরা সানডে এনজয় করে নিয়েছো, সানডে প্ল্যানস করে নিয়েছো বা সানডেতে বাড়িতে বসে লাভ খেয়েছো, হোয়াটএভার কিছু না কিছু তো করেছো সানডেতে। মানে রুটিন কাজ ছাড়িয়ে ওই সেম ট্র্যাকে না গিয়ে একটু ডিফারেন্ট কিছু তো সবাই করে সানডেতে, যেটা মানে ইচ অ্যান্ড এভরি ওয়ান যাদের অবভিয়াসলি আমাদের সানডেতে ছুটি থাকে। আমি শুনেছি আসামে কিছু কিছু জায়গায় হয়তো মানে সানডের জায়গায় সানডেটা ওয়ার্কিং ডে থাকে, স্যাটারডেটাই কিন্তু নন ওয়ার্কিং ডে থাকে, সেটাও আমি শুনেছি। সো যদি আমাকে কেউ আসাম থেকে দেখো তারা বলতে পারবে ভালো মতো। তো যাই হোক, ঘুম থেকে তো উঠেছি অনেক লেটে আজকে। তারপরে কার্পেন্টার এসেছিলো, একটু ছোটো ছোটো কিছু কাজ ছিল বাড়ির, সেগুলো করানো হলো। তারপরে আমি ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে প্রায় হাফ অ্যান আওয়ার বাবার সাথে ফোনে কথা বললাম, কারণ কি বাবার সাথে সারা উইক কথা হয় না, বাবাইও ওইদিকে প্রচণ্ড ব্যস্ত থাকে, আমিও ব্যস্ত থাকি। সো সানডেতে এই সময়টা বাবাই ফোন করে মোটামুটি যত রকম কাজের কথা, যা কথা এমনি নর্মালি আর কি। সো ওগুলো সব কথাবার্তা হয়, ওগুলো করে ঠোরে এতক্ষণ কথা বলে ওই বাবার সাথে কথা বলতে বলতে আবার মাও ফোন করে ফেললো। তারপর এখন আমার মাকেও কল ব্যাক করতে হবে, তার মাঝখানে ভাবলাম যে ব্লগটা আমি স্টার্ট করে দিই। আর দেখাচ্ছি তোমাদেরকে একটা জিনিস, কালকে মিনিসো থেকে দেখো আমি নতুন বটল কিনেছি, ওটাও রয়েছে এটাও থাকলো। কারণ কি আমার জানো তোমরা সবসময় আমি যেটা বলি, আমি প্রচণ্ড জল খাই আর জল খেতে ভালোবাসি, সেই জন্য আমার দুটো বটলই লাগে, ওটাও লাগে। সো আরেকটা বটল এক্সট্রা লাগে, তো এটা যদি সেম হয়, আমার কালারটা খুব পছন্দ হয়েছে, তো দুটো বটলই রাখলাম। আর বৌদির এই বটলটা প্রচণ্ড পছন্দ ছিল, সো ওই জন্য বৌদির জন্যও একটা নিয়েছি। তো এই আর কি, ঝড়ের ভেতরে গতিতে বকর বকর করে গেলাম। আজকে সকালবেলা বলেছি আমি জুসটা এখন খাবো না, জুসটা খাবো মিড আফটারনুনে। আর এখন খাবো হচ্ছে একটু ডিম পাউরুটি, খুব খেতে ইচ্ছে করছে, অনেক দিন খাই না। আর কালকে শানু মনে করে মাশরুম নিয়ে এসছে, আবার আমি স্টার ফ্রাইড ভেজিসটা খাবো, কারণ কি ওটা আমার এত ফেভারিট না, মানে কি বলবো, খুব ভালো লাগে খেতে, মানে নর্মাল ভাত ডালের থেকে তো অনেক ভালো লাগে খেতে। দেখো ডিম খেতে গেছে ওখানটায়। গুল্লু এদিকে আয়, সেদ্ধটা তো করতে দে। বললাম কালকে তখন তুমি ফোন করছিলে, দেবে 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 তুমি ইশারা ওই যে তো পরোটা হয়ে গেছে। যা, সবার ডিফারেন্ট ডিফারেন্ট ব্রেকফাস্ট। আমি খাবো ডিম পাউরুটি, শানু খাবে পরোটা দিয়ে তরকারি, আমি আর রাজু খাবো ডিম পাউরুটি, আর শানু খাবে পরোটা দিয়ে তরকারি। আর আমাদের ছোট্ট মেম্বারের হয়ে গেছে ব্রেকফাস্ট, এখন একটা ডিম খেলো আর ঘুঘুর ঘুঘুর করে বেড়াচ্ছে ডিমের গন্ধে। তারপরে দেওয়া হলো, ডিম সেদ্ধ খেলো একটা। তো আমরা খাইনি এখনো, চুলের অবস্থা দেখো, আজকে আবার ওই মেথি আর ওটা লাগাবো চুলে। সো সানডেটাকে ভাবলাম ইউটিলাইজ করি, নাহলে তো বাড়িতে বসে বসেই কেটে যাবে। যাচ্ছি হচ্ছে এখন স্যালনে, বৌদির স্যালনে যাচ্ছি। তো আমার একটু চুলটা কিছু একটু করবো, আর একটা ফেশিয়াল করার ইচ্ছে আছে, অনেকদিন করি না। আর রাজুকে নিয়ে যাচ্ছি, অ্যাকচুয়াল মেনটা ওটাই যে রাজুর চুল কাটানোটা খুব দরকার, অনেক বড় হয়ে গেছে ওর চুলগুলো, সো ওটা কাটাতে হবে। তো আমি আর রাজু যাচ্ছি। চলে এসেছি বৌদির স্যালনে, আর ফেশিয়াল আজকে হলো না, তো ভাবলাম একটু ম্যানিকিওর করিয়ে নিই। অনেক দিন বাদে ম্যানিকিওর করিয়ে বেশ মজা লাগলো, আমার তো চোখ বন্ধ হয়ে যাচ্ছিল ঘুমে। তোমার সেলন থেকে এই জায়গাটা আপনি দেখো, কি অসাধারণ লাগছে, সিরিয়াসলি দারুণ লাগছে। আজকে একটা মজার কাণ্ড হয়েছে। সো সেলন থেকে আমি তো ডিরেক্ট মায়ের এখানে চলে এসেছি, যেহেতু মা কাল চলে যাচ্ছে। এবার শানু আমাকে ফোন করে বলছে তুই আজকে স্টার ফ্রাইড ভেজিসটা বানালি না। তো এবার আমি যেহেতু বাইরেই ছিলাম তো বানানো হয়নি, সো সেই জন্য র্যাপিডোতে সব মায়ের বাড়িতে এনে এবার বানিয়ে ওকে পাঠাবো। তো আমি আর বাড়িতে শ্যাম্পু করিনি, আর মেথি জলও লাগাইনি, আমি বৌদির ওখানেই শ্যাম্পু করে নিয়েছিলাম। গেলামই যখন ভাবলাম কে আবার খাটনি করবে, আমি শ্যাম্পুটা করেই নিই। তো বিকাশের কাছে শ্যাম্পুটা করে নিয়েছিলাম। আর জানি না তোমরা কারা কারা দেখেছো ফেসবুকে, আজকে স্যালনে একটা মানে একটা কী বলবো, একটা অদ্ভুত জিনিস হয়েছে। সেটা হলো সেলনেরই একজন হেয়ার স্টাইলিশ আছে বিকাশ বলে, যার থেকেই 90% অফ দ্য থিং আমি ওর থেকেই করাই, যদি হেয়ারের কিছু করার থাকে আর কি।
সো এবার আমি যখন ম্যানিকিওর করাচ্ছি ও এসে আমাকে বলল যে ম্যাম पता है क्या हुआ ना क्या हुआ তো বলছে যে मेरा जो कंघी था ना वो गुम हो गया वो नहीं मिल रहा है मुझे सीसीटीवी চেক करना है এবার স্যালনে তখন দাদাও ছিল না বৌদিও ছিল না তো এবার বৌদি আমাকে ফোন করে বলল যে তুই স্যালনে আছিস একটু দেখে নিস দাদারও একটু যেতে লেট হচ্ছে সো যেহেতু ইভিনিংয়ে একটা প্রোগ্রাম আছে তো দাদাও একটু ব্যস্ত ছিল তো আমি বিকাশকে বললাম ঠিক আছে আমি তো ম্যানিকিওর করছি তো দাদা আসুক তারপরে তুমি না সিসিটিভি চেক করে নিও সো এবার তারপরে আমি আবার ওকে বললাম ড্রয়ারগুলো ভালো মতন চেক টেক করে নেওয়ার কথা তো ও বললো ও সব দেখে নিয়েছে এবার সিসিটিভি চেক করতে গিয়ে ধরা পড়লো মানে ভাবতেই অবাক লাগছে যে একটা বাচ্চা মিনিমাম মানে ম্যাক্সিমাম কত হবে 10 থেকে 12 বছর বয়স হবে 10 বছর মিনিমাম হবেই সো সেই বাচ্চা মেয়েটি ওরা ফুল ফ্যামিলি এসেছিলো মানে বাবা মা আর দুজন বাচ্চা একজন ছেলে একজন মেয়ে মানে কি স্মার্টলি যে মেয়েটি ছিল ও বোধহয় হেয়ার কাটও করিয়েছিল বিকাশের কাছেই করিয়েছিল তারপর সে এত স্মার্টলি মানে চিরুনিটাকে ওর ব্যাগের ভেতরে ঢুকিয়ে নেয় এবার দেখো একটা সিম্পল তোমরা ভাবছো হয়তো একটা সিম্পল কোম সিম্পল চিরুনি নো দ্যাট ওয়াজ নট আ সিম্পল কোম ওই কোমটা আইকনিক প্রফেশনালের একটা আয়রন কোম যেটা এখন আর মার্কেটে পাওয়া যায় না যত টাকাই দেবে না কেন তাও পাবে না ইট ইজ আউট অফ স্টক আর এত ভালো কোমটা ও আগে অন্য জায়গায় কাজ করতো আউট অফ ওয়েস্ট বেঙ্গল সো ওখান থেকে ও জিনিসটা নিয়ে এসেছিলো আমরা ফিদা ছিলাম ওই চিরুনিটা দেখে মানে এত সুন্দর হেয়ার ডিট্যাঙ্গেল হতো তো আমি আর বৌদি প্রচুর খুঁজেওছি চিরুনিটা যদি পাওয়া যায় এরকম করতে গিয়ে একটা সাইটে আমার 500 রুপিস নষ্টও হয়েছে বাট পাইনি সো এবার ওই পার্টিকুলার কোমটা ওই বাচ্চা মেয়েটি যেভাবে ব্যাগে ঢুকিয়ে নিল আই হ্যাভ দ্য সিসিটিভি ফুটেজ কিন্তু আমি সেটা তো দেখাতে পারবো না কারণ কি বৌদি দিয়েছিল সেটাতে প্রচুর জিনিস শুনতে হয়েছে বৌদিকে সো অ্যান্ড অবভিয়াসলি তারপরে আমি আর বৌদি ভাবলামও উই শুড নট গিভ ইট পাবলিকলি মেবি দেন তো যাই হোক এরকম একটা সিচুয়েশন সেটাই ভাবলাম যে আজকাল একটা বাচ্চা একটা ছোট বাচ্চা ওর আর তার থেকে বড় কথা আমার বলতে খুব খারাপ লাগছে যে ভিডিওটা দেখে এক ফুটটাও মনে হচ্ছে না যে ওটা আনইনটেনশনাল বা ওটা মজায় করেছে ওর অ্যাটিটিউডস ওর দেখানো তাকানো কেউ দেখছে কি না এরকম ওরকম চিরুনিটাকে প্রথমে সাইডে রেখে প্রথমে নিজের চুলটা আছড়ে তারপরে ওটাকে ব্যাগে ঢোকানোর চেষ্টা তারপরে দেখলো ব্যাগের চেনটা বন্ধ দেন ওটাকে আবার সাইডে রেখে তারপরে এদিক ওদিক তাকিয়ে কেউ না থাকাতে ওটাকে ব্যাগে ঢুকিয়ে নেওয়াটা মানে ডেঞ্জারাস মানে বাচ্চারা ফুলের মতো হয় ওদের মাথায় যদি এগুলো ঢুকে যায় তো দ্যাট ইজ নট গুড এট অল আজকে এখানে করছে কালকে অন্য জায়গায় করবে সো ফ্যামিলির একটা শাসন ফ্যামিলির একটা মানে কি বলবো একটা সাইকোলজিক্যালি ডেভেলপমেন্ট খুব দরকার ফ্যামিলির তরফ থেকে খুব একটা বাজে ইস্যু হয়েছে এটা খুব বাজে মানে সেটা নিয়ে হয়তো প্রচুর লোক অনেক নেগেটিভ কথাও বলেছে সো যেহেতু বৌদি বেবি একটা রিল বানিয়েছিল মানে প্রচুর নেগেটিভ কমেন্টস এসছে সো সেই জন্য বৌদি একটু ডিস্টার্বডও ছিল তো এইসব আর কি এখন গড নোজ মানে হোয়াট ইজ হ্যাপেনিং টু দিস কিডস কী করছে কেন করছে ভগবানই জানে হ্যাঁ ঠিক আসুন বড় জামাই আসুন এই যে আয়োজিত হয়েছে আজকে আমার এই যে সুন্দরী মায়ের জন্মদিন এখানে সবাই চলে এসেছি আমরা
বল লাইট। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার কাকিমা, হ্যাপি বার্থডে টু ইউ। এই যে দুই জামাইয়ের শাশুড়ি সবাই অন ওয়ার্ক, সবাই অন ওয়ার্ক। লুচি হচ্ছে লুচি। হ্যাঁ হয়। 20,000 টাকা চিনি হয়? আরেকটু ভাজো ভাই, আরেকটু লাল লাল করো প্লিজ। লাল করতে হবে? হ্যাঁ সাদা লাল সাদা, করলে পুড়ে যাবে তো। আরে একটু কড়া করো। করে দিচ্ছি। ওই স্নেহার কাছ থেকে নিয়ে এই জন্য তো একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, শর্টকাট কাজ চলবে না। ছোট দিদি ভাইকে দাও, লাল পছন্দ হচ্ছে না। কড়া করে ভাজি যাও। ইস এই যে তেল ছিল। দেখলা দেখলা কিরকম ভয়ঙ্কর। তুমি একটু বসো আমি ভাজি। এখানে সব আড্ডা বসেছে, আড্ডা, সব আড্ডা বসেছে। লুচির কালারের আড্ডা। কি কালারের লুচি খাবা বলো? এই যে পিঙ্ক খাবে, পিঙ্ক। সো বাড়ি চলে এসেছি আর ফ্রেশ হইনি এখনো, মুখ চোখ ধুইনি, মুখ চোখ ধুতে হবে। তার আগে ভাবলাম তোমাদের কমেন্টসগুলো ফটাফট করে নিই, কারণ সারাদিন বাইরে, আজকে সানডেটাও আমি সারাদিন ল্যাদ খাই বাড়িতে, কিন্তু আজকে সেটা হয়নি। তো যাই হোক বাবারে, তো সেই জন্য ভাবলাম যে একবার ফ্রেশ হয়ে গেলে আমার আর হয়তো ইচ্ছে করবে না, আমি সেই জন্য তার আগেই কমেন্টসটা পড়ে নিই, মানে বিছানায় মাথাটা এরকম দিয়ে দেবো না হলে। চলো তোমাদের কমেন্টসগুলো একটা একটা করে পড়ি। আর অনেকেই তোমাদের কমপ্লেন থাকে আমি আগের কমেন্টস, মানে তোমাদের কোনো কারোর কমেন্টস হয়তো পড়িনি। আমার কাছে যতটুকু কমেন্টস আসে না অতটুকুই আমি পড়ি, এবার যখন পড়ি হয়তো তারপরে তোমরা কমেন্ট করো, এই জন্য হয়তো পড়তে পারি না। শ্রেয়া দাস সাহা অফিসিয়াল বলছে প্লিজ টাইমিংটা একটু বাড়িও ভিডিওগুলির, খুব ভালো লাগে তোমার ভিডিও দেখতে, অপেক্ষা করে থাকি কখন ভিডিও আসবে, অনেক ভালোবাসা গুল্লু মহারাজকে আমার আর আমার হাজব্যান্ডের তরফ থেকে। ওকে, গুল্লু মহারাজ এখন আপাতত ওই যে গুনু করছে, সো তোমাদের ভালোবাসা ওকে অবভিয়াসলি দিয়ে দেবো। টাইমিং বাড়ানো এক একটা ভিডিও হয়ে যায় হয়তো 30 মিনিটস, 35 মিনিটস, কয়েকটা ভিডিও আবার 18-19 মিনিটস। সো কী এত দেখাবো তোমাদের, কী এত বকর বকর করবো, আমি তো বুঝেই পাই না। যাই হোক, ইয়েস অবভিয়াসলি চেষ্টা করব। বিউটি ইনসাইড বা ইপসিতা বলছে দিদি আমার 14 জুন অবশ্যই কলকাতা এলে জানিও, আমার এয়ারপোর্টের খুবই কাছে ফ্ল্যাটে থাকি। যাই হোক ভালো থেকো। আচ্ছা তোমরা তো যদি কলকাতা যাচ্ছি তোমরা তো জানতেই পারবে, অবভিয়াসলি জানতে পারবে। সো 14 জুন, গ্রেট, আমার 4 দিন আগে। নূপুর সরকার বলছে তুমি কি কি ফ্রুট খেতে ভালোবাসো? আমি অনেক সব ফ্রুটসই আমি খাই, কিন্তু সেটাতে তুমি যদি বলো ভালোবাসার মধ্যে পড়বে হলো ম্যাঙ্গো, আম খেতে খুব ভালোবাসি, লিচু খেতে খুব ভালোবাসি, মৌসম্বি খেতে খুব ভালোবাসি, কিবি খেতে খুব ভালোবাসি, গ্রেপস ভালোবাসি, ওয়াটারমেলন প্রচণ্ড ভালোবাসি, দেন পাইনঅ্যাপেলটা ঠিকঠাক লাগে, তারপরে হলো গিয়ে আর কি ফ্রুটস খেতে আমি সব খুব ভালোবাসি রে। ওয়াটারমেলন ভালোবাসি তো বললাম। হ্যাঁ আমি কমলালেবু খেতে ভালোবাসি, কিউই খেতে ভালোবাসি, গোয়াভা খেতে ভালোবাসি, আমি সব ফ্রুটসই অ্যাকচুয়ালি ভালোবাসি। আমি শুধু খাই না হচ্ছে ড্রাগন ফ্রুটটা আমি খেয়ে নেবো, মানে খাই না এমন না, বলবো না যে ভালোবাসি, খুব পিছলে লাগে আমার ড্রাগন ফ্রুট, নাশপাতি খুব ভালোবাসি। খোঁজা মুশকিল আমার যে আমি কোন ফ্রুটটা খাই না। আমি বানানা খাই না, খুব সত্যি কথা বলতে আমি বানানা খাই না, আর আমি জ্যাক ফ্রুট খাই না, আমি কাঁঠাল খাই না। সো এই দুটো ফ্রুট আমি খাই না, তো তাছাড়া আমি সব খাই আর বেশিরভাগই আমি ভালোবাসি খেতে। ও আমি পোমোগ্রানেট খেতে খুব ভালোবাসি। সো এই তো। পল্লবী চৌধুরী বলছে তোমার সেই বিউটি ব্লেন্ডারটা তুমি অল টাইম কি ড্রাই ইউজ করো? জানি না এই ব্লেন্ডারটার গল্পটা কি। আমি মাঝে মাঝে ওটাকে ধরো ওয়েট করে চিপে রেখে দিই, ওটা যেহেতু আমার বক্সের মধ্যে থাকে, একটা
ওয়েট ওয়েট টাইপেরই থাকে জিনিসটা, মানে ড্যাম্প থাকে, একদম ড্রাই কিন্তু হয়ে যায় না। মাম্পি রয় বলছে খুব ভালো লাগলো, আর রাজুর মতোই রাজুর দিদিকে দেখতে। ইয়েস, হ্যাপি বার্থডে কাকিমা। দিভাই কাকিমাকে একটু ব্লগে নিও, অনেক অনেক দিন হয়ে গেছে দেখিনি, সেই পুজোর সময় দেখেছি। আচ্ছা, না না, কাকিমাকে আজকে ব্লগে নিয়েছি, কাকিমার কেক কাটিং সব কিছুই আছে ব্লগে। আশা করি তোমরা দেখেছো অলরেডি, কারণ কি কমেন্ট সেকশনটা তো পরে পড়ছি। ইষ্টি কুটুম বঙ্গল মৌমিতা বলছে তুমি কোন কোলাজেন পাউডার খাও একটু বলবে? এইচকে ভাইটাল। আমি আবার শিবার কাছে ওয়াচটা কোথা থেকে নিয়েছো, আমারও খুব ভালো লেগেছে, সেন্ট্রো। শিউলি শ বলছে থ্যাংক ইউ দিদি, আমার কমেন্টটা পড়লে মিনস আ লট। তোমার রিং ফিঙ্গারে আগে স্কোয়ার করে যে রিংটা পরতে, ওটা কোথা থেকে নিয়েছো? ওটা আমার এঙ্গেজমেন্ট রিং, ওটা আমার প্রচণ্ড প্রিয় রিং। ওটা আমার কাস্টমাইজ করে বানানো, নিজে ডিজাইন দিয়ে বানানো গো, এঙ্গেজমেন্টের আগে। মিঠি দত্তা, রোডিজের কোন গ্যাং লিডারকে সাপোর্ট করছো দি? সিস্টেম অ্যাকচুয়ালি আমার এলভিশকে খুব ভালো লাগে অ্যাজ আ পার্সন, সো ইয়েস, এলভিশ ইয়ারাফকে সাপোর্ট করছি অবভিয়াসলি, কারণ কি ওকে অ্যাজ আ পার্সন আমার খুব ভালো লাগে, নাথিং এলস। জাস্ট হি হ্যাজ আ ভাইব, এত ছোট বয়সে এত একটা মানে ও জায়গায় চলে গেছে, সো ওটা খুব ভালো লাগে। গোকুটো মাতো ঘোষ, বাহ দারুণ, সবাই সেপারেট থাকলেই রিলেশনের বন্ডিং ভালো থাকে। তোমার বৌদি খুব ভালো মেকআপ করে, বেস্ট বেস্ট। একদম তাই। আর হ্যাঁ সত্যি একটু দূরে দূরে থাকলে কিন্তু সত্যিই সম্পর্ক অনেক 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 বেশি ভালো থাকে। একসাথে থাকলেই বাসন টোকাটুকি লাগে, দূরে দূরে থাকলে সবার রিলেশন ভালো থাকে। সো চলো টাটা সবাইকে, গুড নাইট, আর দেখা হবে একটা নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে। সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব 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 ভালো রেখো। চলো টাটা, বাই বাই।